বন্ধুরা, ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। 22শে মার্চ শুরু হচ্ছে আইপিএল এর 18th এডিশন 2025। এবারের আইপিএল এ থাকছে খুব বড় চমক, বিশাল চমক। কোন দল সব থেকে শক্তিশালী, কোন প্লেয়ার করবে বাজিমাত এবারের আইপিএল এ, আজকের ভিডিওতে থাকবে এইসব নিয়ে আলোচনা। থাকবে আইপিএল এর চমক এবং বিশ্লেষণ। তো বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার, আমি বিনয়। আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে সবাইকে স্বাগত। এই আইপিএলটি, এবছরের আইপিএল শুরু হচ্ছে 22শে মার্চ এবং উদ্বোধনী ম্যাচটি হবে কলকাতার ইডেনে। উদ্বোধনী ম্যাচে থাকছে কেকেআর এর সঙ্গে অপোজিটে থাকছে আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, এবং ফাইনাল ম্যাচটিও কিন্তু কলকাতাতে হবে। তাহলে কলকাতাবাসীর জন্য খুবই আনন্দের খবর, খুবই গর্বের খবর। উদ্বোধনীটা হচ্ছে কলকাতাতে এবং ফাইনাল ম্যাচটা হবে কলকাতাতে। তবে এবারের আইপিএলে কিন্তু একটি নতুন নিয়ম চালু হচ্ছে। কি এই নতুন নিয়ম? নতুন নিয়মটি হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার রুল। কি এই ইম্প্যাক্ট প্লেয়ার রুল? হ্যাঁ, এই ইম্প্যাক্ট প্লেয়ার রুলের মাধ্যমে কোনো টিম তার কোনো প্লেয়ারকে কিন্তু রিপ্লেসমেন্ট করতে পারবে টিমের রিকোয়ারমেন্ট অনুযায়ী। অর্থাৎ যদি এই বিষয়টাকে আর একটু বিশ্লেষণ করে বলা যায়, ধরুন যে টিম ব্যাটিং করছে, ব্যাটিং করতে করতে তাদের 6টা ব্যাটার আউট হয়ে যাওয়ার পরে তো সাধারণত টিমে ব্যাটসম্যান থাকে না, বোলাররা আসে ব্যাট করতে। তখন যদি টিম ম্যানেজমেন্ট বা ক্যাপ্টেন মনে করেন যে না, আমি বোলারকে না পাঠিয়ে তার রিপ্লেসমেন্টে আমি একজন ব্যাটসম্যানকে ব্যাট করতে পাঠাবো, তাহলে কিন্তু এই রুলের মাধ্যমে সেটা করা যাবে। ঠিক ভাইস ভার্সা, অপোজিটে যদি কোনো টিম ধরুন বোলিং করছে, তারা মনে করছে তাদের এখন এই মুহূর্তে একজন পেশাদার বোলারের প্রয়োজন, তখন কিন্তু কোনো ব্যাটসম্যানকে বাইরে করে কিন্তু তার জায়গায় একজন বোলারকে নিয়ে আসতে পারবে। এইটা হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার রুল। তো বন্ধুরা, দেখা যাক এই ইম্প্যাক্ট প্লেয়ার রুলের মাধ্যমে এই ক্রিকেটটাকে আরো কতটা রোমাঞ্চিত করে করা যায়, কতটা আরো বেশি এন্টারটেনমেন্টের দিকে যায়, এটা দেখার বিষয় আছে। এখন দেখে নেওয়া যাক এবারের আইপিএলে যে 10টি টিম পার্টিসিপেট করছে তারা কোন 10টি টিম, এবং পরবর্তীতে বিশ্লেষণ থাকবে এই 10টি টিমের মধ্যে কোন দলটি শক্তিশালী মনে হচ্ছে, কোন দলটি আপনাদের কাছে বেশি শক্তিশালী মনে হচ্ছে, সেটা কমেন্ট করে জানাবেন। এখন দেখে নেওয়া যাক এবারের আইপিএলের কোন 10টি টিম। মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিং, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর, সানরাইজ হায়দ্রাবাদ, গুজরাট টাইটান্স, রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস, লখনৌ সুপার জায়ান্টস। তো বন্ধুরা, এই 10টি টিম এবার কিন্তু পার্টিসিপেট করছে আইপিএলে। এখন দেখে নেওয়া যাক কোন টিমে কে শক্তিশালী, কারা শক্তিশালী এবং কেন শক্তিশালী। চেন্নাই সুপার কিং, সিএসকে, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে কিন্তু এরা 5 বারের টপার। 2টি টিম এখন অবধি 5 বার করে তারা কিন্তু আইপিএল ট্রফি জিতেছে, তার মধ্যে চেন্নাই সুপার কিং, আর একটা টিম হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাহলে এবারও কিন্তু আশা করা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনি খেলছেন, তবে তিনি ক্যাপ্টেন হিসাবে নয়, তিনি খেলবেন অ্যাজ এ উইকেট কিপার হিসাবে। এখন এই চেন্নাই সুপার কিং মহেন্দ্র সিং ধোনির দল পারবে কি আরেকটা কাপ তুলে নিতে? তারা কি পারবে 6 কাপ তুলে নিতে? দেখার অপেক্ষা। এরপরে মুম্বাই ইন্ডিয়ান্স, তারাও কিন্তু কম নয়। মুম্বাই ইন্ডিয়ান্সও কিন্তু 5 বার তারা ট্রফি তুলে নিয়েছে, আইপিএল ট্রফি, এবং তারাও চাইবে 6th ট্রফিটা তাদের হাতে তুলে নিতে। মুম্বাই ইন্ডিয়ান, হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান থাকছে, এবং আপনার কি মনে হয় হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে সম্ভব হবে কি 6 ট্রফি তুলে নিতে? রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর, এটা কিন্তু থাকছে কিং কোহলি, বিরাট কোহলির হাতে। বিরাট কোহলি কি পারবে তার স্বপ্ন পূরণ করতে? আপনার কি মনে হয় কমেন্টস করে জানাবেন। কলকাতা নাইট রাইডার্স গতবারের চ্যাম্পিয়ন টিম, তারা কিন্তু চাইবে তাদের জয়টাকে অব্যাহত রাখতে, জয়টাকে ধরে রাখতে। তাই রাহানের হাতে থাকছে কলকাতা নাইট রাইডার্স। রাহানে কিন্তু একজন অভিজ্ঞ ব্যাটসম্যান এবং খুব দক্ষ প্লেয়ার, এবং টিমকে কিভাবে পরিচালনা করতে হবে সেটা কিন্তু তিনি খুব ভালো করে জানেন। আমরাও কিন্তু আশা করছি, বিশেষ করে আমি তো আশা করছি রাহানের হাত ধরে এবারে ট্রফিও কলকাতা নাইট রাইডার্সের জন্য আসবে। এবার দেখে নেওয়া যাক
কোন কোন প্লেয়ার এবার এই 2025-এর IPL-এ বাজিমাত করতে পারে। প্রথমেই যে প্লেয়ারের কথা মনে আসে বা মাথায় আসবে সেটা হচ্ছে বিরাট কোহলি, কিং কোহলি। RCB ক্যাপ্টেন কিং কোহলি এবং সদ্য সমাপ্ত হওয়া চ্যাম্পিয়ন ট্রফিতে বিরাট কোহলি টোটাল সিরিজে যে খুব একটা খারাপ পারফরমেন্স করেছে তা নয়, এভারেজটা ভালোই ছিল, ভালো পারফরমেন্স করেছে বলবো। সেটা যেমন একটা রানের ধারা বা গতিটাকে অব্যাহত রেখেছে। IPL আশা করব তার থেকেও ভালো চমক, তার থেকেও ভালো পারফরমেন্স আমরা দেখতে পাবো বিরাট কোহলির ইনিংস থেকে, বিরাট কোহলির ব্যাট থেকে, এবং তিনি চাইবেন এবারের ট্রফি RCB-র হাতে তুলে দিতে। এরপরে আমরা যদি বলি মুম্বাই ইন্ডিয়ানের কথা, মুম্বাই ইন্ডিয়ান 5 বারের চ্যাম্পিয়ন, তারা চাইবে এবার 6ষ্ঠবারের জন্য চ্যাম্পিয়ন হতে। এবং মুম্বাই ইন্ডিয়ানে কিন্তু যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে রোহিত শর্মা। রোহিত শর্মা কিন্তু বুঝতেই পারছেন সদ্য চ্যাম্পিয়ন ট্রফি জিতে এসেছেন অ্যাজ এ অধিনায়ক, এবং ফাইনাল ম্যাচটা কিন্তু তিনি দুর্দান্ত খেলেছিলেন। যারা দেখে থাকবেন চ্যাম্পিয়ন ট্রফি তারা নিশ্চয়ই ভুলতে পারবেন না রোহিত শর্মা এই দুর্দান্ত ইনিংসটাকে। IPL ম্যাচ যেহেতু ঘরের মাঠে হচ্ছে, রোহিত শর্মার চেনা জানা ময়দান, সবই তার জানা, এবং তার যে পারফরমেন্সটা ফিরে পেয়েছে, তার যে কনফিডেন্সটা তার ভিতরে রয়েছে, আশা করছি মুম্বাই ইন্ডিয়ান কিন্তু রোহিত শর্মার হাত ধরে হয়তো 6ষ্ঠবারের জন্য IPL ট্রফি তাদের হাতে যেতে পারে। এরপর যার কথা বলবো তিনি হচ্ছেন শুভমন গিল। গুজরাট টাইটান কিন্তু তার হাতে রয়েছে। শুভমন গিল যদিও চ্যাম্পিয়ন ট্রফিতে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেননি, এবারে কিন্তু আশা করব IPL-এ তিনি ঘুরে দাঁড়াবেন এবং IPL-এ তার পারফরমেন্স চোখে পড়ার মতো থাকবে। আশা করছি সব থেকে বেস্ট পারফরমেন্স হয়তো আমরা শুভমন গিলের কাছ থেকে দেখতে পাবো। আরেকজন প্লেয়ারের কথা না বললেই নয়, কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং কিন্তু একটা অনবদ্য ফিনিশার। অনেক জয় কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য নিয়ে এসেছে কিন্তু এই রিঙ্কু সিং। তো আশা করছি 2025-এর IPL-এ কিন্তু এই রিঙ্কু সিং অনেক চমক দেখাবে, থাকবে তার ব্যাটস থেকে অনেক চমক অনেক। এরপরে যার কথা বলবো সে হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। হ্যাঁ বন্ধুরা, যদিও ধোনি রিটায়ার করে গেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে, চেন্নাই সুপার কিংয়ের টিম মেম্বারে এখনো আছে। আশা করা যাচ্ছে এবারও IPL খেলবেন, হয়তো এটা তার শেষ IPL হবে। তবে তিনি কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে খেলছেন না, তিনি টিমে থাকছেন অ্যাজ এ উইকেট কিপার হিসেবে। আশা করা যাচ্ছে তিনি ক্যাপ্টেন না থাকলেও তিনি যে টিমে থাকছেন এটাই হয়তো চেন্নাই সুপার কিংয়ের জন্য একটা অনেক বড় ব্যাপার, এবং অন্যান্য টিমের ক্ষেত্রে হয়তো এটা খুবই দুর্ভাগ্যের ব্যাপার, টেনশনের ব্যাপার যে ধোনি টিমে থাকছে। তো আশা করব ধোনির কাছ থেকেও আমরা কিন্তু চমকের আশায় আছি, চমক পাবো। বন্ধুরা, এখন একটু দেখে নেওয়া যাক এবারের IPL-এর নিলামে কার দাম কত উঠেছিল, কে সব থেকে দামি ক্রিকেটার এবারের IPL-এ। হ্যাঁ, গেস করে বলুন আপনাদের মতে কে এবারে সব থেকে বেশি দামি প্লেয়ার, কত দাম উঠেছিল তার। বলছি এবারের IPL-এ যে 5 জন ক্রিকেটার সব থেকে বেশি বেস্ট প্রাইসে সেল হয়েছে, তার মধ্যে বেস্টের মধ্যে যে বেস্ট তিনি হচ্ছেন ঋষভ পান্ত। ঋষভ পান্ত আপনারা সবাই জানেন অ্যাজ এ উইকেট কিপার ব্যাটার্স তিনি যথেষ্ট দক্ষ এবং যথেষ্ট অভিজ্ঞ এবং এক্সপিরিয়েন্সড এবং স্মার্ট উইকেট কিপার বলতে পারেন ঋষভ পান্তকে, এবং সাথে সাথে তিনি কিন্তু যথেষ্ট দক্ষতার সঙ্গেও ব্যাট করে যান। সেই জন্য হয়তো লখনৌ সুপার জায়ান্ট ঋষভ পান্তকে এত দামে নিয়েছে। ঋষভ পান্তের সেল প্রাইস ছিল 27 crore। নেক্সট শ্রেয়াস আয়ারের প্রাইস হচ্ছে 26.75 crore। নেক্সট ভেঙ্কটেশ আয়ার KKR নিয়েছে 23.75 crore। নেক্সট অর্শদীপ সিং 18 crore দিয়ে। নেক্সট চাহালকে নিয়েছেন 18 crore দিয়ে। চাহালের কথা কিন্তু একটু বলতে হবে, সব থেকে বেশি উইকেট টেকার কিন্তু এই চাহাল, মানে ওনার টোটাল IPL সিজনে উনি একবার নিয়েছেন 5 উইকেট আর 6 বার নিয়েছেন 4 উইকেট। তো বন্ধুরা, IPL 2025-এর সব থেকে ফেভারিট টিম কোনটি, আপনার ভবিষ্যৎবাণী কি, আপনি কি আশা করছেন কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আপনার ফেভারিট টিম কোনটি, আপনি কোন টিমের খেলা দেখতে চান, কোন টিমের জন্য আপনি অপেক্ষায় থাকবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এর পরবর্তীতে আমি IPL-এর টিম ওয়াইজ ফিচার্স নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটিকে প্রেস করে রাখুন
তাকে গুরুত্বপূর্ণ এবং এক্সাইটিং আলোচনা থেকে যাতে বঞ্চিত না হন। তো লেটস IPL 2025 বিগিন। থ্যাংক ইউ।